হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ই ডিস্ট্রিক্ট 2.0 থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনাদের প্রয়োজন রয়েছে। বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা কখনো বৃদ্ধদের চিকিৎসার ক্ষেত্রে বা ডাক্তারির অনেক রকম সহায়তার জন্য কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো চলুন আমরা খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখে নিই কী করে বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইন থেকে আবেদন করবেন। তো এর জন্য প্রথমে কিন্তু আপনাকে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অবলিক সাইন আপ, তো এখানে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হবে। যদি আপনাদের কাছে ইউজার আইডি অলরেডি আগে থেকে বানানো আছে, সেক্ষেত্রে ইউজার আইডির করে ইউজার আইডি দেবেন এবং ওটিপি অপশানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ক্লিক করা রয়েছে। তো মোবাইল ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি আসবে। আর আপনি যদি জিমেলের মাধ্যমে লগ ইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করলে আপনার জিমেলে ওটিপি পাঠানো হবে। আমি মোবাইলের মাধ্যমে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। আর এখানে সিম্পলি যে ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডের বক্সে কিন্তু ক্যাপচার কোড দিয়ে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আর যাদের কাছে ইউজার আইডি বানানো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করে সিম্পল একটি ফর্ম ফিল আপ রয়েছে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এটা দিয়ে সাইন আপ করলেই আপনার কিন্তু একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আজকে ইউজার আইডি ক্রিয়েট করা আপনাদেরকে দেখাচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ইউজার আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমি হোমে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার কাছে অলরেডি ইউজার নেম আগে থেকে রয়েছে, তো আমি আমার ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম দেওয়ার পর আমার কিন্তু অলরেডি মোবাইলে ওটিপি চলে এসছে। আমি এখানে মোবাইলে ওটিপি পাঠিয়ে আপনাদেরকে পোর্টাল লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ওটিপি দিয়েছি, সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেছি। তো লগ ইন হওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু সার্ভিসের মধ্যে চলে যাবেন। সার্ভিসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট, সার্টিফিকেট যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট। তো এই ইনকাম সার্টিফিকেট অপশানে কিন্তু ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাকসেপ্ট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিন্তু ফর্ম ওপেন হবে। তো সিম্পলি যেখানে দেখতে পাচ্ছেন আপনার যে নামের মিস্টার মিসেস সেইভাবে আপনি এখানে ফিল করবেন। ফিল করার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম দেওয়ার জায়গা রয়েছে। তো ফার্স্ট নেমের যে বক্স রয়েছে এখানে কিন্তু আপনি অবশ্যই ফার্স্ট নেমের বক্সে আপনার যে নাম সেটা কিন্তু দিয়ে দেবেন। যদি আপনার কিছু মিডল নেম থেকে থাকে সেক্ষেত্রে মিডল নেমের বক্সে দেবেন এবং লাস্ট নেম যেটি সেটা কিন্তু লাস্ট নেমের বক্সে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার যে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবেন। এজ এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এখানে কিছু করার দরকার নেই। জেন্ডার থেকে কিন্তু সিম্পলি মেল ফিমেল এগুলো চুজ করবেন। এখানে অবশ্যই আধার নাম্বারটি দিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বার ম্যান্ডেটরি নয়, এটা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ কিন্তু এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডির যে বক্স রয়েছে সেখানে জিমেল আইডি দিয়ে দেবেন এবং মোবাইলের বক্সে আপনার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন এবং পাশে যে ভেরিফাই অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করবেন। তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বার প্রোভাইড করেছেন সেখানে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তো সিম্পলি সেই ওটিপি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি ফটাফট ওটিপি পাঠিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়া হয়ে গেলে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু গ্রিন টিক হয়ে যাবে। অ্যাড্রেস লাইন 1 রয়েছে, এখানে কিন্তু গ্রামের নাম হবে। অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম দেবেন। আপনার যে এরিয়া পিনকোড রয়েছে পিনকোডের ঘরে কিন্তু এরিয়া পিনকোড দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন পিনকোড দিলে কান্ট্রি ইন্ডিয়া এবং আপনার যে স্টেট সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো ডিস্ট্রিক্টের ঘরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি কিন্তু চুজ করতে হবে। সাব ডিভিশন অর্থাৎ এখানে সাব ডিভিশন আপনি কোন সাব ডিভিশনে বসবাস করছেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর আপনি রুরাল এরিয়া না আরবান এরিয়া, অর্থাৎ আপনি যদি গ্রাম অঞ্চলে বাস করেন সেক্ষেত্রে রুরাল, আর যদি শহরাঞ্চলে বাস করেন সেক্ষেত্রে আরবান কিন্তু চুজ করতে হবে। আমি গ্রাম অঞ্চল সেহেতু আমাকে রুরাল কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তারপরে এখান থেকে আপনি যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি চুজ করবেন। তারপর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামটি কিন্তু এখান থেকে চুজ করে নেবেন এবং আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি কিন্তু এখান থেকে চুজ করে নেবেন।
তো চলুন আমি ফটাফট এই ফিল্ডগুলো করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন লেখাটা একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু সিম্পলি আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন। তো চলুন ফটাফট আমি সমস্তটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু সমস্তটা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এবং আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি কিন্তু ফিল করতে হবে। তো এখানে সিম্পলি পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটি কিন্তু যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি আগে যে অ্যাড্রেস দিয়েছেন সেটি যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেস কলাম সেটি কিন্তু আগের যে অ্যাড্রেস সেটি কিন্তু সঠিকভাবে নিয়ে নেবে। এই অপশানটি ফ্লিপ করার পর আপনি নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে মাইনর যদি হয়ে থাকে যে অ্যাপ্লিকেশন করছে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু নোতে ক্লিক করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড র একটি অপশান রয়েছে, তো অ্যাড রতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, এখানে কিন্তু ফাদার মাদার হাজব্যান্ড এটা চুজ করতে হবে। আমার ক্ষেত্রে আমি বাবার রিলেশনশিপে দিচ্ছি, সেক্ষেত্রে বাবা আমি এখানে চলে যাবো। তো সেক্ষেত্রে মিস্টার অবশ্যই বাবার ক্ষেত্রে এখানে আমার যে বাবার ফার্স্ট নাম আছে সেটা দিয়ে দেবো, বাবার যে মিডিল নেম রয়েছে সেটা দিয়ে দেবো এবং যে বাবার লাস্ট নেম আছে সেটা দেবো এবং ওকে অপশানে কিন্তু ক্লিক করে পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব। ওকেতে ক্লিক করলে এখানে কিন্তু একটি র অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তী স্টেপে এখানে কিন্তু মান্থলি ইনকাম আপনাকে এন্টার করতে হবে, অর্থাৎ আপনি যে পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট নিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই একটি মান্থলি ইনকাম আপনাকে উল্লেখ করে দিয়েছে, সেখানে মান্থলি ইনকাম যেটি দিয়েছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এটা যে ইনকাম সোর্স রয়েছে অর্থাৎ আপনার পরিবারের যে ইনকাম সোর্স, আপনার বাবার যে ইনকাম সোর্স সেটি কী থেকে রয়েছে, বিজনেস অর সার্ভিস। আপনার ক্ষেত্রে যেটি হবে যদি সার্ভিস হয় সেক্ষেত্রে সার্ভিস দিয়ে যাবেন। এবার আমি এই যে অ্যাপ্লিকেশনটি করছি অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আমার কিসের জন্য প্রয়োজন রয়েছে, তো আমার এখানে স্কলারশিপের জন্য প্রয়োজন, সেজন্য আমি আদার্সে ক্লিক করে দিলাম। তো আদার্সে ক্লিক করার পর আমি এখানে স্কলারশিপ লিখে দেবো। তো এই পার্টটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কিন্তু সিম্পলি সেভ অপশানে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলস আপনি সেভ করে নেবেন। তো তারপর এখানে কিছু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে হবে, তো সিম্পলি সাপোর্টিং ডকুমেন্টস অপশানে কিন্তু এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো যেখানে দেখতে পাচ্ছেন আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে অবশ্যই আমি সাজেস্ট করব আপনি আধার কার্ড অ্যাড করে দেবেন। তো অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করার পর আপনি আগে থেকে স্ক্যান করে বা ছবি তুলে রাখবেন আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমার অলরেডি আমি এখানে আধার অ্যাটাচ করে দিলাম। তো তারপর দেখছেন ফটোগ্রাফ, তো ফটোগ্রাফের ক্ষেত্রে অবশ্যই যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু একটি ফটোগ্রাফ এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি ফটোগ্রাফ অ্যাড করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ, অর্থাৎ ইনকাম প্রুফ আমি যেহেতু পঞ্চায়েত এরিয়াতে বসবাস করি সেক্ষেত্রে আমার কাছে কিন্তু পঞ্চায়েত প্রধানের যে ইনকাম সার্টিফিকেট সেটি রয়েছে। তো আমি সিম্পলি এখানে গ্রাম প্রধানের যে সার্টিফিকেট সেখানে ক্লিক করে দিলাম। অ্যাটাচ ফাইল এখানে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করে যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো সামান্য এই ৩টে ডকুমেন্টস আপনি এখান থেকে আপলোড করে দেবেন, আর আদার্স ডকুমেন্টসে কিচ্ছু আপনার আপলোড করার এখানে প্রয়োজন নয়। তো এখানে আই অবজেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডেড ডান, এখানে কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। তো সিম্পলি আপনি প্রিভিউ অপশানে একবার ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ডিটেলসটি একবার ভালো করে মিলিয়ে নেবেন। সমস্ত কিছু মেলানো হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি সিম্পলি ক্রস অপশানে ক্লিক করে কেটে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তো সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু এখানে আবেদন হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন, তাদের যে নির্দিষ্ট প্রসিকিউট রয়েছে সেই প্রসিকিউটে আপনাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমেই এই সেম এখানে লগ ইন করেই আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে বলে রাখি কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করবেন এবং এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে কিন্তু ভেরিফাই করাতে হয়। এবং কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি কিন্তু আপনার পোর্টালে ইনকাম সার্টিফিকেট ৪৮ বা ৭২ ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। তো সেটি অবশ্যই আপনি আপনার এলাকা ওয়াইজ একবার কথা বলে নেবেন। তো
তো এটি ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি জানাতে পারেন। এছাড়াও আপনার এ বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।